ডাকাতদের হাতে কি উত্তর দিনাজপুর জেলা? গত এক সপ্তাহের মধ্যে দুটি বড় ডাকাতি, গত 6 মাসের মধ্যে 4টি, সবকটি উত্তর দিনাজপুর জেলায়। গত সোমবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের লালগঞ্জ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে 20 জনের এক ডাকাত দল এসে সর্বস্ব লুট করে চম্পট দেয়। সোমবার গভীর রাতে ডালখোলা থানার সূর্যপুর 2 নম্বর পঞ্চায়েতের লালগঞ্জের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় প্রায় 20 জনের একটা ডাকাত দল। রাত 11টা নাগাদ বাড়ির ছাদে আওয়াজ শুনে দরজা বন্ধ করতে গেলে হামলা চালায় দুষ্কৃতীরা। অবাধে লুট করে নগদ টাকা, সোনার উপর গয়না, অলংকার। দুষ্কৃতীরা সকলেই হিন্দি ভাষায় কথা বলছিল, সকলেরই মুখ ঢাকা। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন কর্মকার বাড়ির লোকজন। অভিযোগ, প্রায় 4 কেজি ওজনের সোনা, রূপো এবং গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দল। সাড়ে 11টায় পেশাব করে আমরা যখন উঠানে আসছি, নজরটা চলে গেল পশ্চিম দিকে ছাতের উপরে। ওখানে দেখছি লোক। তখন আমার রাজকুমারের মাকে হাত ধরে টানে নিয়ে গেছিলাম ওই দরজাটা বন্ধ করার জন্য। যখন দরজাটা বন্ধ করতে গেছি, তখন মানে ওই ডাকাতগুলো 2টা গেট খুলে হর করে মানে ঢুকে গেল। আর আমরা দরজাটা সামলাতে পারলাম না। তখন লাঠি ছাড়ে চলে যাচ্ছে, মারধর করেছে। দেখেন না, এগুলো মারেছে, এখানে মারেছে, পিঠের দিকে মারেছে, লাঠি দিয়ে, দিয়ে ঘোষা দিয়ে। ওদের হাতে ছিল মানে বন্দুক ছিল, বড় যেগুলো চিড়িয়া মারে ওগুলো ছিল, ছোটোগুলো বন্দুক ছিল। আর মোটামুটি 20 জনের উপরে হবে। আপনি কি করেন? আমি জুয়েলারি কাজ করি। মোটামুটি রাখেন হবে মোটামুটি 4 কেজির মতো। সব নিয়ে সোনা আর রূপা নিয়ে? হ্যাঁ, 4 কেজি। পাশের বাড়িতে আওয়াজ শুনেও প্রাণনাশের হুমকিতে বেরোতে পারেননি প্রতিবেশীরা। ওই রাত্রির বেলা ওই যখন আমার চিল্লি হলো, আমরা ভাবলাম কি মারপিট হচ্ছে। যখন আমরা ভাবলাম কি বের হবো বাড়ির থেকে, দেখে আমাদের মানে আশপাশের লোক ছিল, গালাগালি দিচ্ছে যে বের হলে জান থেকে মেরে দেবো। সেজন্য ভয় আমরা বের হতেই পারিনি। কী করবো, ফোন করতে যাচ্ছি তো ফোন করলে অটো গালাগালি বলতেছে কি যে ফোন করবে এই পুলিশকে, এইকে ওকে জান থেকে মেরে দেবো। আমরা ভয় বলতে পারিনি ফোন করে। দেখেছেন যখন ডাকাতি হচ্ছে? না, দেখতে পারিনি আমরা, মানে শব্দ শুনতে পেয়েছি। আওয়াজ শুনতে পেয়েছি। বোম টম ফুটাইছে? না, বোমটা 2টা ফায়ারিং করেছিল উপরে। 2টা ফায়ারিং করেছিল। সোমের পর বুধবার আবার বড়সড় ডাকাতি, এবারও উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লকে। সোনার পর এবার ওষুধ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। ব্যবসায়ীর নাম পরিতোষ দাস। কার্যত একই স্টাইলে ডাকাতি, সেই জনাভিষেকের দল। রাতের গভীরে চারদিক থেকে ঘিরে ফেলে বাড়ি, জানলা কেটে বাঁশের সিঁড়ি বেয়ে ঢোকে ঘরে। অভিযোগ, পরিতোষবাবুর স্ত্রী সুইটি দাসের মুখে নেশা বা ঘুমের ওষুধ জাতীয় কিছু ঢেলে অজ্ঞান করে দেয়। এরপর চলে অস্ত্র হাতে অবাধ লুটপাট। অন্তত 8 থেকে 10 ভরি সোনা, 1040 টাকা লুট করে ওই ডাকাত দল। ডাকাতি হয়েছে প্রায় রাত্রি 1-1:30টার সময়। ওটা তো বলতে পারবো না, সাইডে জানলা কাটে তারপর আসে। আমরা ঘুমাইছিলাম, হঠাৎ 5-6 জন আসে আমাদের ধরে অ্যাটাক ধরে বানে টানে ঝাঁপা দিয়ে ওরা আপনার নিজের বাড়ির মতো কাজ করছে। সব ভেঙে দিয়েছে। 2টা মোবাইল নিয়ে গেছে, 8 থেকে 10 ভরি সোনা, আর 30 থেকে 40 হাজারের মতো টাকা, নগদ টাকা। শুয়েছিলাম, শুয়ে একবার হঠাৎ দেখছি 5 জন লোক দাঁড়ায় আছে চাকু নিয়ে। আমরা ভয়ে কাঁপে গেলাম। তারপরে বললাম যা নিবেন নিয়ে নেন, কিন্তু আমাদেরকে ছেড়ে না, কাউকে কিছু করে না। আপনাকে মারধর করেছে? মারধর করেছে কি, একদম বাঁধে লাদ দিয়ে খিচে শুয়ে দিয়েছে।
শোয়া দিয়েছে বিছানার মধ্যে আর ঢাকা দিয়ে দিয়েছে মুখের মধ্যে, মুখটা বাঁধছে, হাতটা বাঁধছে, পাটা বাঁধছে। আর কি খাওয়াইছিল? হ্যাঁ, কি খাওয়াই? কী জানি কী যে খাওয়াইছিল, জলের মধ্যে ঘুরে চামচে করে। আমি বলছি খাবো না, করে না খেলে গলায় চাকু দিয়ে দেবো, মারা দেবো, ওই জন্য খাওয়াই দিলাম। হচ্ছিল হ্যাঁ, কতজন ছিল? 5-6 জন ছিল ওরকম। একই অঞ্চলে 48 ঘন্টার মধ্যে একই ধরনের ডাকাতির ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তারা আর পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না। যদিও এই দুটি ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ। এখানে বিশাল ডাকাতি হয়েছে। আমি বলতে চাইবো আমাদের চাকুলিয়া থানা প্রশাসনের পক্ষ যেন এনারা আজকে আমাদের এই 1 মাসের মধ্যে আমাদের চাকুলিয়া সার্কেলে 4টা ডাকাতি হচ্ছে। এই ডাকাতির পিছনে কি রহস্য আছে, আমাদের প্রশাসন আমাদের এর জন্য কেন প্রশাসন কোনো স্টেপ নিচ্ছেন না? আমি প্রশাসনকে বারবার চাইবো, আমাদের এখানকার প্রশাসন চাকুলিয়ার আইসি যেন এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে সজাগ করে আমাদের সেফটির জন্য যেন এনারা ব্যবস্থা নেয়। আর বিশেষভাবে আমাদের এইভাবে ডাকাতি, গন্ডালে ডাকাতি, আজকে আমাদের গ্রামে বাজি শহরে ডাকাতি, কিছুদিন আগে রাসাকোয়ায় ডাকাতি, আমাদের এই এরিয়াটা যে আমাদের এই এরিয়ার মানুষ আমরা আজকে এই অশান্তি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমি চাই আমাদের একমাত্র দায়ী আমাদের প্রশাসন। প্রশাসন যদি সজাগ থাকে আমরা এখান থেকে আমরা ভালোভাবে আমরা কমসে কম রাত্রিতে কমসে কম নিশ্চিন্তভাবে বাড়িতে যেন ঘুমাতে পারি। এর জন্য প্রশাসন, আমি বিশেষ করে আমাদের এমএলএ সাহেবকেও অনুরোধ করব, উনি যেন প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছায় আমাদেরকে সেফটি দেয়। তবে ঘটনার এখানেই শেষ নয়। গত 6 মাসে 4টি সোনার দোকানে ডাকাতি হয় উত্তর দিনাজপুরেই, যার একটি ক্ষেত্রেও তদন্ত শেষ করে কাউকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি 1 কণা সোনাও। কয়েক মাস আগে উত্তর দিনাজপুর সংলগ্ন চাঁচল এলাকায় রিলায়েন্স শোরুমে 6 কোটি টাকার উপর সোনার গয়না ডাকাতি হয়। তার কিছুদিন পরই চাঁচলের ঢাকা জুয়েলারি থেকে অন্তত 2.5 কোটি টাকার সোনার সামগ্রী ডাকাতি হয়। সব ক্ষেত্রেই ডাকাত দল হিন্দিভাষী। রাজ্য পুলিশের দাবি, পাশের রাজ্য বিহার থেকে পেশাদার ডাকাত দল এসে ডাকাতি করে ফিরে যাচ্ছে বিহারে। এই অনুমান করার জন্য কোনো পুলিশে চাকরি না করলেও চলে। প্রশ্ন হলো, রাজ্যের পুলিশ কি করছে? কেন নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না জেলার এসপি পেশাদার ডাকাতদের হাত থেকে? তাহলে কি জেলাটাকে ডাকাতদের হাতেই ছেড়ে দিয়েছেন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।